প্রিয় দর্শক, আজ ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে। আর গোটা বিশ্বে আজ এমন এক বার্তা পৌঁছে গেছে যে আমেরিকার পতনকে এখন আর পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। আর এর সবচেয়ে বড় কারণ হলো বিখ্যাত দ্য ইকোনমিক্স ম্যাগাজিনের এই কভার পেজ এবং তাদের সাম্প্রতিক একটি আর্টিকেল। এই ম্যাগাজিনের কভার এবং আর্টিকেলটি আজ গোটা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। আর ট্রাম্পের ব্যাপারে একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে তিনি আমেরিকার ইতিহাসের সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট হিসাবে প্রমাণিত হয়েছেন এবং চীন আমেরিকার কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নিয়েছে। এখন প্রশ্ন হলো, এই আর্টিকেলটিতে ঠিক কী বলা হয়েছে, এটা আপনাদের মনোযোগ দিয়ে আজ বুঝতে হবে। দেখুন, চীনারা আগেই জানিয়ে দিয়েছে যে তারা জানতো এই যুদ্ধটা হতে চলেছে, আর তারা এমনভাবে প্রস্তুতি নিয়েছে যে এখন ট্রাম্পের রাতের ঘুম উড়ে গেছে। তিনি ভাবছেন নিজের চেয়ার বাঁচাবেন নাকি আমেরিকাকে। তাহলে ব্যাপারটা কি, আসুন একটু সহজ করে বুঝে নেওয়া যাক। দেখুন, যদি আপনি আর্টিকেলের শিরোনামটি দেখেন তবে এটি পরিষ্কারভাবে বলছে হোয়াই চায়না ইজ উইনিং দ্য ট্রেড ওয়ার, অর্থাৎ বাণিজ্য যুদ্ধে চীন কেন জিতছে। এখন আপনারা হয়তো ভাবছেন দ্য ইকোনমিক্স ম্যাগাজিনের আজ হঠাৎ কি হলো। এই ম্যাগাজিন তো সারা জীবন চীনের বিরুদ্ধে আর্টিকেল লিখে এসেছে। তারা সারা জীবন বলেছে যে চীন ধ্বংস হয়ে যাচ্ছে, চীনের দ্য এন্ড বা সমাপ্তি হতে চলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, গ্রেট ফল অফ চায়না, অর্থাৎ চীন শেষ। সব কিছুই ছিল চীনের বিরুদ্ধে। কিন্তু অবশেষে আজ তারা নিজেরাই বুঝতে পারলো যে চীন পুরো খেলাটা পাল্টে দিয়েছে এবং আমেরিকার খেলা এবার শেষ হতে চলেছে। এখন এই আর্টিকেলে তারা কি বলছে? তারা লিখছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই চীন ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছিল। তারা জানতো যে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের পদক্ষেপ নিতে চলেছে। আর এটা তো স্বাভাবিক যে চীনের সোর্স এবং রিসোর্স হোয়াইট হাউস সহ সব জায়গায় ছড়িয়ে আছে। তাদের ইন্টেলিজেন্স এতটাই শক্তিশালী যে তারা আজ বিশ্বে সবচেয়ে দ্রুত গতিতে উন্নতি করছে। তারা আগেই আঁচ করতে পেরেছিল যে একটা বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার হতে চলেছে, স্টক মার্কেট ক্র্যাশ করবে এবং মানুষকে সোনার দিকে ঝুঁকতে হবে। তারা এটাও জানতো যে চীনা মুদ্রা ইউয়ানকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই এই আর্টিকেলে লেখা হয়েছে যে চীন ট্রাম্পের সাথে যুদ্ধের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করেছিল এবং নিজেদেরকে শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছিল। তারা ট্রাম্পের আগের শাসনকাল থেকেই এই যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। সেই সময়ে তারা তাদের সাপ্লাই চেন অর্থাৎ পণ্য সরবরাহ ব্যবস্থা এবং অন্যান্য জিনিসগুলোকে এতটাই উন্নত করে ফেলেছিল যে আমেরিকা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। কারণ চীন আগে থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, যা ট্রাম্প বুঝতেই পারেননি। ট্রাম্প ভাবতেও পারেননি যে চীন এত দ্রুত এগিয়ে যাবে। দেখুন, রেয়ার আর্থ মিনারেলস নাম তো শুনে থাকবেন। এই খনিজ পদার্থগুলো গ্লোবাল টেকনোলজি, প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান এবং মিসাইল তৈরির জন্য অত্যন্ত জরুরি। চীন এর উৎপাদন বাড়িয়ে সারা বিশ্বকে নিজের উপর নির্ভরশীল করে তোলে। আর আজ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আমেরিকা সহ গোটা বিশ্ব হতবাক হয়ে গেছে যে তারা এখন কি করবে। ট্রাম্প বুঝতেই পারছেন না যে তিনি নিজেকে বাঁচাবেন নাকি আমেরিকাকে। এবার দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হলো চীন তাদের উৎপাদন বা ম্যানুফ্যাকচারিংয়ের উপর এতটাই জোর দিয়েছে যে তাদের দেশের উৎপাদকরা অত্যন্ত সস্তায় পণ্য তৈরি করতে শুরু করেছে। এতটাই সস্তা যে আমেরিকার যে কোম্পানিগুলো চীন থেকে পণ্য আমদানি করে তাদের জন্যও এটা লাভজনক ছিল। তারা চাইতো চীন সস্তায় পণ্য তৈরি করুক যাতে তাদের লাভটা একটু বেশি হয়। কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসে যখন তাদের বললেন যে না না না, সব কিছু তোমাদের এখানেই বানাতে হবে, তখন আমেরিকার পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়ল। এখন সামনেই আসছে ক্রিসমাস, আর এবার ক্রিসমাসের সময় চীনের উপর বিপুল পরিমাণ ট্যারিফ বা শুল্ক লাগানো হয়েছে। ফলে আমেরিকার মানুষ আগের মতো জিনিসপত্র পাবে না, কারণ প্রায় সব কিছুই তো চীন থেকেই আসতো। আর্টিকেলটিতে আরও বলা হয়েছে যে চীন অনেক আগেই এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বাজারের দিকে নজর দিয়েছিল।
অর্থাৎ এই ট্যারিফ যুদ্ধ শুরু হওয়ার আগেই, এমনকি তারা তো পরে ভারতের সাথেও বন্ধুত্ব করে নিয়েছে, ট্রাম্প চীনের এই চালটা ধরতেই পারেননি। আর এই পরিস্থিতিতে চীন কি করলো? তারা কয়েক বছরের মধ্যে নিজেদের শিল্পকে এমনভাবে প্রভাবশালী করে তুলল যে যে পণ্যগুলো তারা আগে কিছুটা বেশি দামে আমেরিকায় পাঠাতো, সেগুলোকেও আরও সস্তা করে দিল। নিজেদের দেশে বিদ্যুতের দাম কমিয়ে দিল এবং আমেরিকানদের কাছ থেকে আরও বেশি করে অর্ডার নেওয়া শুরু করলো। এভাবেই তারা উৎপাদনের বাজারে নিজেদের একচ্ছত্র আধিপত্য তৈরি করলো, যা আমেরিকার জন্য এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। আর্টিকেলটিতে বলা হয়েছে, আমেরিকার ট্যারিফ বসানোর পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ বা ব্যাকফায়ার করেছে, আর এর ফলে আমেরিকান কোম্পানিগুলোর খরচ বেড়ে গেছে। চীনা পণ্যগুলো যে সেখানে এখনও পৌঁছাচ্ছে, কিন্তু দাম অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ কিনছে না। ফলে এই ট্যারিফের বোঝা এখন সাধারণ মানুষের উপরেই পড়ছে। এতে মানুষের কেনার ক্ষমতা কমে গেছে এবং বেচাকেনাও হ্রাস পেয়েছে। আর এর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমেরিকার জিডিপির। আপনারা ভাবুন, আমেরিকার এখন ঋণ $38 ট্রিলিয়ন পৌঁছেছে এবং পরিস্থিতি এমন যে তারা কিছুতেই সামলাতে পারছে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, চীন এখন পুরো বিশ্বের গ্লোবাল ট্রেড বা বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ এখন বিশ্বে কি হবে আর কি হবে না তা চীন ঠিক করছে। তারা আমেরিকার তৈরি নিয়মকানুনকে একেবারে উড়িয়ে দিয়েছে। অর্থাৎ এখন যে নতুন বিশ্ব ব্যবস্থা বা ওয়ার্ল্ড অর্ডার আসছে, তা চীনের ইচ্ছায় তৈরি হচ্ছে, আমেরিকার ইচ্ছায় নয়। আর্টিকেলটি বলছে, চীন এখন আমেরিকার নিয়মগুলোকে ধ্বংস করেছে এবং বিশ্বে নিজেদের ওই যে একাধিপত্য সেটা প্রতিষ্ঠা করেছে। আর সবচেয়ে বড় কথা হলো, ট্রাম্প যে $1 ট্রিলিয়ন বিনিয়োগের কথা বলছেন এবং আমেরিকায় নতুন নতুন ফ্যাক্টরি খোলার কথা বলছেন, সেই ফ্যাক্টরিগুলোর জন্য যে কাঁচামাল বা র মেটেরিয়াল দরকার, সেটাও কিন্তু চীন থেকেই আসে। সুতরাং ভাবুন একবার, আমেরিকায় ফ্যাক্টরি খুলতে হলেও চীনের উপর নির্ভর করতে হচ্ছে। আপনি টেসলার উদাহরণ নিন, যদি চীন থেকে যন্ত্রাংশ বা কাঁচামাল না আসে, তাহলে তারা গাড়িই বানাতে পারবে না। চীন এতটাই প্রভাবশালী হয়ে উঠেছে। চীনা মিডিয়া তো সরাসরি বলেছে যে প্রযুক্তির দিক থেকে তারা আমেরিকার চেয়ে অন্তত 10 থেকে 15 বছর এগিয়ে গিয়েছে। আর সবচেয়ে গুরুতর পরিস্থিতি হলো, আমেরিকার অর্থনীতি এখন পুরোপুরি বিভক্ত। বিশ্বের বড় বড় দেশ এবং অংশীদাররা এখন চীনের পাশে দাঁড়াচ্ছে, আমেরিকার পাশে নয়। এখন দর্শক, এই আর্টিকেলের মূল সারমর্ম এটাই যে ট্রাম্পের নীতিগুলোই তার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এখন যথেষ্ট হয়েছে। অন্যদিকে পুতিনও সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি আমেরিকার সামনে ঝুঁকবেন না। আমেরিকার কোম্পানিগুলো চীন থেকে লাভ করত, কিন্তু এবারের ক্রিসমাসে জিনিসপত্রের দাম আকাশে পৌঁছে গেছে, আর তারা বুঝতেই পারছেন না কি করবে। আমেরিকার স্টক মার্কেট এখন পুরোপুরি ভেঙে পড়েছে, তাই আমেরিকার ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে। দেখুন, এই আর্টিকেলে একটা কথা পরিষ্কার করে বলা হয়েছে, আগামী দিনে যে আমেরিকার সাথে দাঁড়াবে বা পাশে দাঁড়াবে, সে ধ্বংস হয়ে যাবে। যদি উন্নতি করতে হয়, তবে চীনের সাথেই দাঁড়াতে হবে। আমেরিকার সাথে থাকলে আপনি ধ্বংস হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন। সুতরাং এখন এমন একটা সময় এসেছে যখন আপনাকে হয় আমেরিকার সাথে থাকতে হবে অথবা চীনের সাথে। যারা ভাবছেন যে এই মাঝখানে দাঁড়িয়ে দুদিকেই সামলে নেবেন, সেই দিন কিন্তু চলে গেছে। এখন আপনাকে হয় আমেরিকার পক্ষে থাকতে হবে, নয়তো চীনের। আমেরিকা এখন দুনিয়া জুড়ে মূল্যবান খনিজ পদার্থ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সেগুলো প্রসেস করার জন্য তো তাদের চীনের কাছেই যেতে হবে। আমেরিকার স্টক মার্কেট ধসে পড়ছে, বিনিয়োগকারীরা পালিয়ে যাচ্ছে, কারণ চীন তাদের রেয়ার আর্থ এলিমেন্টস দিচ্ছে না। আর এই পরিস্থিতিতে চীন আমেরিকার ঘাড় একবারে শক্ত করে ধরে রেখেছে। ফলে ট্রাম্পের অবস্থা খুবই খারাপ, তার রাতের ঘুম উড়ে গেছে। আগামী দিনে আপনারা আরও দেখতে পাবেন যে চীন আমেরিকাকে এমনভাবে কোণঠাসা করছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ চীন 2070-80 সাল পর্যন্ত পরিকল্পনা করে রেখেছে। আর ট্রাম্পের কি ভরসা? তিনি আজ আছেন, কাল হয়তো থাকবেন না। আমেরিকা ঋণ নিয়ে দেশ চালাচ্ছে আর ভাবছে পরিস্থিতি ভালো হয়ে যাবে,
কিন্তু এমনটা আর হবে না। সুতরাং যে আমেরিকান মিডিয়া সারা জীবন চীনের বিরুদ্ধে লিখে এসেছে, আজ তারাই বলছে যে চীন জিতছে এবং আমেরিকা হেরে গেছে, আর গোটা বিশ্বের ওয়ার্ল্ড অর্ডার এখন বদলাতে চলেছে। তাই সময় থাকতে নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। এখন দর্শক, শেষ করার আগে এ বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা কি বলতে চাইবেন, কমেন্ট বক্সে আপনার রায় অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।